Assalamualaikum. Aku datang dari Bangkok from section 5 আমার প্রজেক্টের নাম হচ্ছে ল্যান্ডস এর ডিজাইন এন্ড মার্কেটিং প্রোগ্রাম। তো এটা হচ্ছে আমার ডাটাবেস যখন প্রোফাইল ডিটেইলস মানে সহ পোস্ট করব এজ সেলার বিক্রি করার জন্য, তখন এই ডিটেইলস গুলো এড হয়ে যাবে। আর এজ ইউজার সে বায়ার বা সেলার হোক, যখন লগ ইন করবে তারপর সাইন আপ করবে বা কোনো অ্যাক্টিভিটিস তখন তার বাকি পার্সোনাল ডিটেইলস এই জায়গায় এই ইউজার এখানে এড হচ্ছে। এই ডাটাবেসে অ্যানালাইসিস একটা ফিচার আছে, তো সেটার জন্য এই ডাটাবেসটা। তো এখানে ফাংশন ডিপার্টমেন্টস আছে ইউজার রেজিস্ট্রেশন, মানে সাইন আপ, অথেন্টিকেশন, লগ ইন এন্ড পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, পাসওয়ার্ড এর মাধ্যমে ফাংশনের মাধ্যমে লগ আউট করতে পারবে। তারপর হচ্ছে প্রোফাইল ম্যানেজমেন্ট, এখানে মানে তার এটা মিনস তার প্রোফাইলের কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারবে, প্রপার্টি ম্যানেজমেন্ট, মানে সেভ করতে পারবে, রিস্টোর করতে পারবে, যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো এন্ড ডিটেইলস ইনফরমেশন সহ। আর মানে একটা প্রপার্টি ডিটেইলস কত ইনফরমেশন থাকবে। তারপরে মানে ইউজার মানে প্রপার্টি দিতে পারবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পেমেন্টের মাধ্যমে সার্চ করতে পারবে, কয়েকটা ক্যাটাগরিতে টাইপ লোকেশন পারপোজ, বিডিং সিস্টেম আছে, মেসেজিং সিস্টেম আছে, কাস্টমার রিভিউ করতে পারবে। আর গোল্ডেন একটা বাজেট থাকবে, যদি মানে তাকে দেওয়া হয়েছে বলে কারণ পছন্দ হয় এই হিসেবে রেট করা দরকার। আর ট্রাস্ট করতে যদি হয় ওই হিসেবে মানে মার্কেটে ট্রাস্ট করার জন্য মানে বাড়াতে। তো শুরু করা যাক। এখানে ফার্স্ট অফ অল সাইন আপ করা যাবে। তো যদি আমি একটা নাম দিই এখানে, ফোন নাম্বার যদি কিছু একটা দিই, ইমেল, বাস আর কিছু একটা দিলাম, এটা দিয়ে সাইন করাবো। তো আমি সেভ করে লগ ইন করতে পারবো। ওখানে আমি দুইভাবে মানে যদি মানে অ্যাড করতে চাই সেলার সেটা করতে পারবো, আর যদি আমি কিনতে চাই তাহলে করতে পারবো। তো আমি প্রথমে যদি অ্যাড করি মানে যদি পোস্ট করতে চাই, বলছি এটা ফরওয়ার্ড পাসওয়ার্ড তুমি চেঞ্জ ওভার সেটা দেখাই। পাসওয়ার্ড রিসেট লগ ইন যা হোক লগ আউট ফাংশন বানানোর মাঝে এখন অ্যাড প্রপার্টি করলে এখানে আমি আগে একটা ইনফো নিয়ে জাস্ট নামটা চেঞ্জ করি, ডিটেইলস সিস্টেমটা ছবি আপলোড করতে পারবো, সব করতে পারবো, আর সেভ করতে পারবো, লিঙ্ক তো রিলিজ করতে পারবো। তো এক প্রপার্টি হিসেবে এই অ্যাড করে দেবো। এই তো এটা বাই প্রোডাক্টের যদি চাই তখন মানে আমাকে এই পেজটাই দেখা হবে অল প্রপার্টিসে। এখন আমি তো আচ্ছা এখানে আমি যদি কোনো একটা প্রোফাইল ম্যানেজমেন্ট দেখাই, তুমি চাইলে তোমার নেম নাম্বার কিছু একটা চেঞ্জ করতে পারবো, মেইলটা জাস্ট ফিক্স থাকবে। কারণ আপডেটেড হবে। তারপর কিছু পারচেজ করলে এখানে নিচে একটা পারচেজ প্রপার্টিজ এখন সেটা এডিট করা তো পসিবল না, সেটা অ্যাড হয়ে যাবে এখানে প্রোফাইলে ডিটেইলস অ্যাড হবে। তারপরে এখান থেকে প্রপার্টি ম্যানেজমেন্ট গেল, প্রোফাইল সেই প্রপার্টি ম্যানেজমেন্ট এখন হয়নি, প্রোফাইল ম্যানেজমেন্ট হয়ে গেছে, ইউজার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পাসওয়ার্ড লগ আউট হয়েছে। এন্ড এখানে আমি প্রথমে সার্চ করতে পারবো গুলশান, এটা তো আমাদের সবাই গুলশান ঢাকা ঢাকা, যদি গুলশান ঢাকা রাখি তাহলে এই প্রপার্টিস আমার ঠিক চলে আসছে। আর যদি আমি এখানে এখানে কি লিখি সামথিং লাইক দ্যাট, এই তো কোনো প্রপার্টিস আসছে না, তো বাকিগুলো সিম্পল কাজ করবে। তো এটা হলো সার্চ করার অপশনটা। আর আমি যদি এখন কিনতে চাই তাহলে মানে অ্যাড পেজ অ্যাড বাটন আছে, এখানে আমি ক্লিক করে কিনতে পারবো। কেনার অপশনটা মানে হচ্ছে মানে অ্যাড করলে বাজার করলে মানে কোনো মানে প্রোফাইলে যখন কোনো কার্ড অ্যাড করে তো কার্ডের মতো মানে তো কোনো চাল টাইপের বা নরমাল কমার্সের ইয়ে নাই, তো কার্ড মানে শর্ট লিস্ট হিসেবে দেখেছি। আমি শর্ট লিস্টে যদি চাই অ্যাড্রেস, তো তারপরে আমি এখানে আমি একটা ফাংশন দেখাইনি, আমি যখন ডিটেইলস দিয়েছিলাম প্রাইস দিয়েছিলাম। তো এইখানে যে মানে প্রাইসটা একটা ভ্যালু দিয়েছিলাম ডিটেইলসে, সেটা মানে প্রাইস উইথ ভ্যাট ক্যালকুলেশন করা হয়েছে। এন্ড প্রাইস চেঞ্জ মানে এখানে আমি এটা দেখাইনি, এটা এখানে দেখানো হয়েছে। আমি যদি এটা মানে প্রিভিয়াস প্রাইস দেওয়া যায় সেটা যদি কিন্তু কনস্ট্যান্ট ইনক্রিমেন্ট হয়েছে না ইনফ্লেশন সেটা শো করে। তো এটাই আর কি, যে যদি দামটা বাড়ানো হয় প্রিভিয়াস প্রাইস থেকে তখন তার মানে মানে ইনক্রিমেন্ট যেটা সেটা হিসেবে দেখানো হয়, যেমন কোন জায়গা থেকে ডিপেন্ড করে দুইটা প্রাইস কিন্তু চেঞ্জটা আপনাদেরকে শো করবে। তো যাই হোক এখন এটা বাই করার প্রসেস চাই অ্যাড করলাম শর্ট লিস্টে, তারপর পেমেন্ট অপশন আছে, ছোট অ্যাকাউন্ট নাম্বার দিলাম, প্রাইস তো শো করছি, পে করতে পারবো, প্রপার্টি অ্যাজ পারচেজ, তো এটা আমার নিচে প্রোফাইল অ্যাড হয়ে গেল। তারপর প্রপার্টিতে যদি যাই কিনলাম, মানে প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রোফাইল ম্যানেজমেন্ট হচ্ছে সার্চ ম্যানেজমেন্ট, বিডিং সিস্টেম চাচ্ছি,
বিডিং সিস্টেমে এটা আমি যেকোনো একটা প্রাইস বিড করলাম। আসছে এটা প্রাইস দিচ্ছি। এটা এটা হচ্ছে ওর হচ্ছে যেহেতু আমি এটা যখন মানে অ্যাড করলাম তখন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে একটা প্রাইস বিডিং প্রাইস সিস্টেম। তো মানে লগ আউট করে ওর হিসেবে মানে চলে গেলাম। তো সেখানে এই যে প্রপার্টিস হচ্ছে এখানে মানে বিডিং ওই প্রপার্টিটার ভিতরে ঢুকতে হবে আমাকে। আমি যে প্রপার্টিটা মানে করলাম সেটার মধ্যে যাওয়ার পর দেখবো এখানে আমার আরো অ্যাড করা যাবে অন্য আরো ইউজার তাদের বিডিং করার জন্য প্রাইস প্ল্যান করতে পারে। যেটা সর্বোচ্চ থাকবে না যদি একটা মধ্যে আছে সর্বোচ্চ থাকবে সেটাই করতে থাকবে বা অন্য একটা বিড করার সেগুলো যেতে পারি। কিন্তু এখন এটা হচ্ছে সেকেন্ড আরেকটা এখন আমি সেই ওভার হিসেবে লগ ইন করি। সেখানে যে দেখতে পারবো যেটা যে হাইস্ট হাইস্ট সেটা শো করছে। আমি এখানে মানে কোথা থেকে শুরু করবো সেটা হাইস্ট করে দিয়ে ওনার থেকে এক্সেপ্ট পাবো কম যে কিছু পাবো এটা মানে উপরে দিকে সবচেয়ে হাইস্ট থেকে নিচে থেকে হাইস্ট কম হাইস্ট দেখা যায়। আমি যদি এক্সেপ্ট বাটনে ক্লিক করি এটা দেখাবো যে বিল করার জন্য আমি এক্সেপ্ট করছি এটা বাড়ানো তো ওনার পেমেন্ট করতে পারবে যদি চাই আমি একবার যে লিঙ্ক করেছিলাম লিঙ্ক করেছে সেটা লগ ইন করলাম। যাওয়ার পর এখানে ভিডিও অপশন থেকে নিচে অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবো। তো এটার মধ্যে তুমি পে করতে পারবো। তো আমার পার্টিস প্রপার্টি সেটা খেলা যাবে। তো ভিডিও দেখানোর পর তখন মেসেজ সিস্টেম মেসেজিং সিস্টেম যে সেলার প্রোফাইল তখন আমি বুঝে যাবো সেলার প্রোফাইল ওখানে আমি যে মেসেজ করতে পারি মানে হাই যখন এখানে সেন্ড হবে আমার নিমান্তে হবে মানে এখানে তো আমি বায়ার সেলার আমি যদি প্রোফাইলটাতে আবার চাই যেটা পোস্ট করেছে সেখানে গিয়ে সেলার প্রোফাইল ও সরি আমি এখানে দেখতে পারবো মেসেজ অপশনে গিয়েছি দেখতে পাচ্ছি সেখানে গিয়ে আমি একটা হাই হিসেবে যদি লিখতে পারি এখানে আসলে মেসেজিং অপশনে মানে দুটো দেখাচ্ছে কারণ বায়ার যে সেটা সেটাকে সবসময় পাচ্ছে ওই সেল অফের মাধ্যমে আর যেখানে সেলার তার তো মেসেজিং অপশন মানে অনেকেই করতে পারে তো সেখানে ইনকাম অপশন থাকে আমি দুজনখানে আমি একজনকে রিপ্লাই করলাম সকল আরেকজনকে রিপ্লাই করা যাবে এটা হচ্ছে মেসেজিং সিস্টেম আর কাস্টমার রিভিউ এটা ওই সেলার প্রোফাইল থেকে প্রাইভেট প্রপার্টি থেকে সেলার প্রপার্টি থেকে যাবে এখানে আমি একটা সুন্দর সুন্দর মুভি মুভি পোস্ট রিভিউ করে পেজ অ্যাড হয়ে যাবে যে টেক যখন অ্যাড হবে এটা সে অ্যাড করছে রিভিউ আর এরপর হচ্ছে গোল্ডেন ব্যাচেস তো এখানে ট্রাস্ট পাবলিকেশন গোল্ডেন ব্যাচ দিয়ে পছন্দ হয় এই সেলারকে তখন আমি গোল্ডেন ব্যাচের এই পুরো বাটন ক্লিক করবো ক্লিক করলে একটা পয়েন্ট যোগ হয়ে যাবে তো এরকম যদি অন্য আরো মানে যে কোনো ইউজার যদি মানে অ্যাড করে এটাকে যেমন আরেকটা ইউজার হিসেবে চাই যে শো করছে অন্য কেউ গোল্ডেন ব্যাচের দিয়েছে আমি আরেকটা দিলাম এই জায়গা থেকে তাহলে গোল্ডেন ব্যাচের যোগ হবে পাশে পয়েন্টস ডাবল পয়েন্টস তো হিসেবে অন্য বাকি ইউজার করতে পারবে যারা এই সেলারটা হয়তো পয়েন্টস বেশি তারা তোমার ক্লিক বেশি টাকা বলা হচ্ছে যদি ট্রাস্ট ওর উপর হয় ট্রাস্ট বাটন ক্লিক করলেও এটা কি শো করবে এটা হচ্ছে আরেকটা ফিচার প্লাস ফিচারটা মার্কেট ট্রাস্ট তো সেখানে কোনো যে কোনো ইনসাইট কেউ দেখতে পাবে যে ট্রাস্ট ওর উপর পয়েন্ট আমি শুধু গোল্ডেন বাজেটে একটা করে রিভিউ করেছিলাম এই আইডিতে এই আইডিতে তো এবার যখন কোনো আরেকটা রিভিউ ট্রাস্ট রেটিং হয়েছিল সেটা কি মানে শো করেছে তো দ্যাটস ইট মানে অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিজিট করার জন্য থ্যাংক ইউ